তো বিষয়টা হচ্ছে উনি একজন অসহায় প্লাস একজন প্রতিবন্ধী মানুষ, ওনার কিন্তু দুইটা পা নাই। আচ্ছা আপনি একটু সোজা হয়ে বসেন তো, আপনার পা দুইটা আমি দেখাই আগে ভালো করে। এই যে ওনার কিন্তু দুইটা পা নাই, প্লাস ওনার সঙ্গে এই যে 4-5 জন ভাই আসছে এদিকে, প্লাস এই যে এখানে একটা অটো আছে, হ্যাঁ অটো দিয়ে ওরা আসছে। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি সব অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমার একটু অন্যরকম, আশা করি যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমাকে ভালোবেসে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। আর যারা আমাকে ভালো না বাসেন প্লাস যারা আমাকে সহ্য না করতে পারেন, দয়া করে তারা ভিডিওটা দেখবেন না, কারণ আপনাদের মনুষ্যত্ববোধ কতটুকু আছে এটা আমি জানি না। তো যারা মানুষ প্রকৃতপক্ষে যাদের মনুষ্যত্ব আছে তারা আমার ভিডিওটা দেখবেন। তো এইখানে কয়েকজন ভাই আছে, ওরা আসছে আমাদের শেরপুর জেলার শ্রীপুর থানার জগরাচর বাজার থেকে। আচ্ছা তোমরা কেন আসছো বলো? ভাইয়া আমরা তো আকরাম ভাইয়ের সাথে আইছি। আকরাম ভাই খুবই অসহায় একজন মানুষ, আমরা তাকে নিয়ে আসছি যাতে তিনি একটু উপকৃত হতে পারে। আচ্ছা আকরাম ভাইটা কি? ওই যে উনি। আচ্ছা আগে মানে কেন আসছো ওনারে নিয়ে? আকরাম ভাই একজন প্রতিবন্ধী মানুষ, তারপরও কারো কাছে যায় না, হাত পাতে না, কিন্তু আকরাম ভাইয়ের একটা পেজ আছে। আকরাম ভাইয়ের অনেক স্বপ্ন যে সে এই পেজ দিয়ে কিছু করবে। যদি এই পেজ থেকে কিছু টাকা আর্ন হয় তাহলে আকরাম ভাইয়ের একটু সুবিধা উপকার হবে, সুযোগ সুবিধা পাবে আর কি। ও তাহলে মানে উনি আকরাম ভাই। আচ্ছা ভাই আপনি একটু এদিকে আসেন। ও ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আসছেন আমার এখানে? জি ভাই। আপনি বললে তো আমি যাইতাম ওইখানে, তো কষ্ট করে আপনি ভাই আমি আসলাম। ভালো মানুষ। হ্যাঁ বলেন। বলছি যে আমি দোকানে বসে থাকলে কিন্তু কেউ যাইতে চায় না, আর আমি দৌড় দিয়ে যে আপনার যে দেখবো এক জায়গায় গেলে আমার ভাই ওইটুক সমর্থন নাই। আচ্ছা মানে ওই যে আপনি যে আমার এখানে আসছেন, জি ভাই, মানে আপনি কেন আসছেন বা কি কারণে আসছেন যদি এই বিষয়টা বলতেন আর কি। আসলে বলতে মনে করেন আমি তো মনে করেন আপনি একটা দেখছি, আপনি অনেক ভিডিও দেখছি যে আসলে আমি আসলাম এটা নাকি যে আমি আসলে কেউ কাছে হাত পাইতে খাই না, আমি কেউ কাছে অনুদান নেই না। তে পাশাপাশি যে একটা দোকানের পর একটা পাশাপাশি একটা পেজ চালাই, এই পেজটা যদি আপনারা যদি একটু বড় করে দিতেন এই হিসেবেই আমি আপনাদের কাছে আসছি। মানে আসলে বিষয়টা আমি বোঝায় বলি, হয়তো আকরাম ভাই ওরকম ভাবে বোঝাইতে পারে নাই। তো বিষয়টা হচ্ছে উনি একজন অসহায় প্লাস একজন প্রতিবন্ধী মানুষ, ওনার কিন্তু দুইটা পা নাই। আচ্ছা আপনি একটু সোজা হয়ে বসেন তো, আপনার পা দুইটা আমি দেখাই আগে ভালো করে। এই যে ওনার কিন্তু দুইটা পা নাই, প্লাস ওনার সঙ্গে এই যে 4-5 জন ভাই আসছে এদিকে, প্লাস এই যে এখানে একটা অটো আছে, হ্যাঁ অটো দিয়ে ওরা আসছে। এদিকে আসো। অটো দিয়ে ওরা আসছে এই যে আকরাম ভাইয়ের সঙ্গে। তো আকরাম ভাইয়ের বিষয় নিয়ে আসছে বলতে উনি আসলে একজন অসহায় মানুষ, একজন দরিদ্র মানুষ। উনি যাই হোক মোটামুটি ভাবে একটা কর্মসংস্থান থেকে ওনার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যাই হোক টুকটাক থেকে মানে টুকটাক ওইখান থেকে একটা আর্নিং আসে। ওই আর্নিং দিয়ে উনি কিন্তু ওনার পরিবার একটু সাপোর্ট বা সহযোগিতা করে, যে জায়গায় উনাকে আমাদের দেখাশোনা করার কথা ভাই মাইন্ড করবেন না। জি জি। তো ওই জায়গা থেকে দেখা যায় উনি একটা পরিবারের দায়িত্ব বহন করতেছে, প্লাস একটা পরিবার চালাইতেছে। আর আপনারা জানেন যারা গার্জিয়ান আছেন, যারা বাবা আছেন বা দাদারা যারা ভিডিওটা দেখবেন, আমি জানি না আপনারা কিন্তু ভালোভাবেই বুঝেন বা জানেন যে একটা পরিবার চালানো কতটা টাফ, কতটা কঠিন, ছেলেমেয়ে লেখাপড়া করার খরচ এইটা সেটা হাবিজাবি। তো সব দিক থেকে দেখা যায় যে ওনার যেমন মানে অনেকটাই জুলুম হওয়ার একটা অবস্থা। জি। তো ওনাকে আমি বলছিলাম যে ভাই আপনার যদি কোনো সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজন হয় তাহলে আপনি বলেন। কই না ভাই আমি এইগুলো বিষয় নিয়ে কোনো কিছু করতে চাই না, আমি যেহেতু নিজে একটা কর্ম জানি ওই দিক থেকে যেমন টুকটাক একটা করে আমি চলতে পারি। তো ভাইয়ার বিষয়টা হচ্ছে যে উনি একটা পেজ চালায়, আর আপনারা মোটামুটি অনেকেই জানেন যে আমিও মোটামুটি একটা ভিডিও প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, ফেসবুক, টিকটক, ইউটিউব। তো ওই দিক থেকে যেমন আমি চাচ্ছি যে আকরাম ভাইকে যারা দেখতেছেন আমার ভিডিওটার মাধ্যমে, তো আকরাম ভাইয়ের একটা পেজ আছে, অবশ্যই আমি মেনশন করে দিব, প্লাস ডিসক্রিপশনে দিয়ে দিব। দয়া করে যারা মানবিক দৃষ্টিতে ভিডিওটা দেখতেছেন বা মানুষ বিন্দু পরিমাণ হলো মনুষ্যত্ব আপনার ভিতরে কাজ করে, তারা দয়া করে আকরাম ভাইয়ের পেজে একটা ফলো করে লাইক কমেন্ট করে ওনার যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগার মতো একটু শেয়ার করে দিবেন। কারণ আপনারা অনেক ভিডিও দেখেন, অনেক মানুষের অনেক সাপ্লি কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিওর মধ্যে কোনো যুক্তিসঙ্গত কথা নাই, সবগুলাই ভিত্তিহীন। তো ওই দিক থেকে আকরাম ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। খুদা হাফেজ।